এবং এটার সাইজটা মোটামুটি মাশাল্লাহ। আর কয়েকটা দিন পরে এটা আসলে ছেড়ে যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এক টুকরো জমিতে বাঙি লাগাইছি, 6 শতক জমিতে। আমি এখন আপনাদের এই বাঙের ক্ষেতটা ঘুরে ঘুরে দেখাবো। দেখেন, এই যে একটা বাঙি ধরে আছে, দেখেন একটা বাঙি আমি দেখাচ্ছি। এই দেখেন আর একটা, দেখেন অতিরিক্ত পর্যাপ্ত পরিমাণ সার কীটনাশক ব্যবহার করার পরও আমার বাঙির কি অবস্থা দেখেন। বাঙির অবস্থা একেবারে ক্যাট সাইজ, মানে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার পরেও বাঙির সাইজ দেখেন কি অবস্থা। এই দেখেন একটা দেখাচ্ছি, ওই যে ধরে আছে, মোটামুটি ধর খারাপ না, কিন্তু আপনার সাইজটা আসলে একেবারেই আশানুরূপ হয় নাই। আর কারণ একটা আসলে এই অতিরিক্ত খরা, 40-42 ডিগ্রি তাপমাত্রার কারণে বাঙির আসলে সাইজ দেখেন কি অবস্থা। বাঙির সাইজটা আসলে যতটা বড় হওয়ার কথা ছিল সেভাবে আসলে বাঙির সাইজটা বড় হয় নাই। পুরাই যতটুকু আমি আসলে খরচ করেছি এই জমিতে, এখন পুরোটাই লস। পর্যাপ্ত যদি বৃষ্টি যদি পর্যাপ্ত পরিমাণ আসলে হইতো, তাইলে বাঙির সাইজটা মাশাল্লাহ বড় হইতো। এই দেখেন কি অবস্থা, একটা পুরাই যেখানে, এটা তো আর মনে হয় না বড় হবে। দেখেন এই যে একটা, এটারও সে একই অবস্থা। বললাম তো, সব কিছু ব্যবহার করার পরেও আমার বাঙির সাইজটা এরকম। আর কারণ একটাই, সেটা হলো অতিরিক্ত খরার কারণে। দেখেন, যা আসলে ধর মোটামুটি খারাপ না, মাশাল্লাহ ঠিকই ছিল, কিন্তু বাঙির সাইজটা আসলে কিছু বাঙির সাইজ মোটামুটি একটু মানে মোটামুটি একটু বড় হলেও অধিকাংশ বাঙির অবস্থায় একই। দেখেন এই যে রাইট, এই দেখেন এটার কি অবস্থা। ধরলাম, এই দেখেন ধরলাম আর ছিঁড়ে গেল। এই যে দেখেন, বোটা পুষে একাই পুষে যাচ্ছে। এবং এটার সাইজটা মোটামুটি মাশাল্লাহ। আর কয়েকটা দিন পরে এটা আসলে ছেড়ে যাবে, খাওয়ার উপযুক্ত হবে। দেখেন।